বাংলার শেষ প্রান্তের একটি গ্রাম কুসুমপুর। চারদিকে ঘন জঙ্গল আর মাঝে দু-তিনটি পুরনো জমিদার আমলের ভাঙা বাড়ি। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। বিশেষ করে গ্রামের পশ্চিম দিকে থাকা সেই বিশাল অশ্বত্থ গাছটির পাশ দিয়ে কেউ হাঁটে না। বলা হয় সেখানে আজও এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। শহর থেকে আসা দুই বন্ধু অর্ক আর সায়ন এসব বিশ্বাস করে না। তারা জেদ ধরেছে আজ রাতেই ওই অশ্বত্থ গাছের নিচে ক্যাম্পিং করবে। সায়ন: অর্ক, আমার মনে হয় কাজটা ঠিক হচ্ছে না। দেখ, গ্রামটা কেমন নিঝুম হয়ে গেছে, একটা ঝিঝি পোকার শব্দও শোনা যাচ্ছে না। অর্ক হেসে উড়িয়ে দিয়ে: আরে তুইও কি ওই গেঁয়ো ভুতুরে গল্পে বিশ্বাস করছিস? সায়ন, আমরা একবিংশ শতাব্দীতে বাস করি। এই দেখ আমার পাওয়ারফুল টর্চ, ভূত এলে এক নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু ওই বুড়ো লোকটা যা বলল, রাতে যদি কেউ নাম ধরে ডাকলে পেছন ফিরো না, সেটা কি স্রেফ গল্প? তাচ্ছিল্যের স্বরে: ওসব বুড়োদের ভয় দেখানোর কৌশল। চল গাছটার একদম নিচে তাঁবু খাটাই। রাত তখন প্রায় 2টো। তাঁবুটা অশ্বত্থ গাছের ঠিক নিচেই। হঠাৎ একটা অদ্ভুত পচা গন্ধ বাতাসে ভেসে এলো। আগুনের কুণ্ডটা দপ করে নিভে গেল। সায়ন ঘুমের ঘোরে অনুভব করল কেউ যেন তার কানের কাছে খুব ফিসফিস করে কিছু বলছে। অশরীরী কণ্ঠ, ফিসফিসিয়ে: সাইয়ন, ওরে সাইয়ন, বাইরে আয়। সায়ন ধরফর করে উঠে বসে: অর্ক, অর্ক ওঠ, কে যেন আমার নাম ধরে ডাকছে। অর্ক: ধুর, ঘুমাতে দে তো, ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালার শব্দ হচ্ছে হয়তো। না অর্ক, একদম পরিষ্কার মানুষের গলা, ওই শোন আবার ডাকছে। সায়ন ভয়ে সিটিয়ে গেল। ঠিক তখনই তাঁবুর ওপর দিয়ে একটা লম্বা ছায়া সরে গেল। ছায়াটার হাতগুলো অমানুষিক লম্বা। সায়ন টর্চটা জ্বালাতেই দেখল তাঁবুর চেনের সামনে একটা সাদা মতন মুখ ঝুলে আছে। তার চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। সায়ন চিৎকার করে: অর্ক পালা, ওটা মানুষ নয়। অর্ক টর্চটা ছিনিয়ে নিয়ে বাইরে মারল। কে কে ওখানে? টর্চের আলোয় দেখা গেল অশ্বত্থ গাছের ডালে একটা অদ্ভুত কুঁজো মূর্তি বসে আছে। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। সে অর্কর দিকে তাকিয়ে বিভৎস হাসল, অশরীরী অট্ট হাসি দিয়ে। তোরা এসেছিস, অনেক দিন পর জ্যান্ত মানুষের মাংসের গন্ধ পেলাম, হি হি হি। পরদিন সকালে গ্রামবাসী শুধু একটা ছেঁড়া তাঁবু আর 2টো টর্চ খুঁজে পেল। অর্ক আর সায়নের কোনো চিহ্ন নেই, শুধু সেই অশ্বত্থ গাছের কাণ্ডে 2টি রক্তাক্ত হাতের ছাপ পাওয়া গেল। আজও কুসুমপুরের মানুষ বলে নিশি রাতে নাকি ওই গাছের নিচ থেকে 2জন যুবকের কান্নার আওয়াজ পাওয়া যায়। তারা আজও ফেরার পথ খুঁজছে।